এই গরুর হাটটি এত বছর ছিল, কোনো সময় 6 কোটি, 7 কোটি, এটা লাস্টে হয়েছে এটা 8 কোটি টাকায়। লাস্ট আমরা হাটের ডাক পেয়েছিল 8 কোটি টাকায়। এই বছর আমরা ডাক পেয়েছি সেই হাটটিকে 20 কোটি টাকায়। 8 কোটি আর 20 কোটি, এবং ট্যাক্স এবং সব ভ্যাট সহ এটা হচ্ছে 25 কোটি। আমাদের সিটি কর্পোরেশন যখন দেখেছি 8 কোটি আর 20 কোটি, আমি অবশ্যই টেন্ডারের মধ্যে যেই আসবে সেই কিন্তু পাবে, এবং টেন্ডারের মধ্যে পেয়েছে 20 কোটি। এবং তারা একটা চিঠি দিয়েছিল, আমাকে তারা বলেছিল যে আমরা টাকা দিব, টাকা আপনারা দেন। আমার প্রধান সম্পত্তি কর্মকর্তা বলেছে টাকা দেওয়ার পরে আমরা তাদেরকে অফিসিয়াল চিঠি দিব। এই হাট হচ্ছিল তাদের পরে। সিটি কর্পোরেশন এখন পর্যন্ত 12 কোটি টাকা প্রফিটে আছে। জনগণ কোনো লস করে নাই কিন্তু এখান থেকে বিভিন্ন সংবাদ পত্রিকা আমরা দেখেছি। বাট আমি মনে করি যে আমরা আগে দেখতে হবে সিটি কর্পোরেশন লস করেছে নাকি। হ্যাঁ, যিনি 8 কোটি টাকা নিয়েছিলেন উনি বলছে আমি হাটটিকে দিতে পারি 21 কোটি টাকায়। আমি বলেছি অবশ্যই, যখন টেন্ডার হয়েছিল তখন ছিল 8 কোটি, আর আরেকজন দিয়েছে 20 কোটি। অবশ্যই যে 20 কোটি টাকা আমি দিয়েছি। এখন যদি উনি আবার যদি যে 20 কোটি সে যদি ফেল যদি করে, তাহলে আমি আবার রিটেন্ডার দিব। রিটেন্ডারে যদি এখন 21 কোটি যদি পাবে আমি তাকেই দিব। আমরা সম্পূর্ণ নিয়ম অনুযায়ী করেছি, এবং এইমাত্র আমাকে আমার সিও জানালেন যে যিনি হাটটি 8 কোটি টাকার থেকে 20 কোটি টাকা এবং ভ্যাট ও ট্যাক্স সহ যেটা 26 কোটি টাকার, সেই পুরো টাকাটাই আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অলরেডি পেয়ে গিয়েছে। আমরা জনগণকে আমরা চাই না যে কোনো ধরনের বিভ্রান্তি দেওয়ার জন্য যে না এই কেন নিয়েছে। আমরা এখন পুরো টাকা পেয়েছি, আমরা এখন চিঠি দিয়ে দিচ্ছি এই হাটটি ডাকতে আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দিব। আপনারা দেখতে পারবেন ইচ্ছা করলে এই ওয়ার্ক অর্ডার যখন দিব সেটি ডেটটি কবে এটিও আমি আমাদের পিআরওর মাধ্যমে জানিয়ে দিতে চাই। আমরা 12 কোটি টাকা বেশি প্রফিটে এই হাটটি আমরা পেয়েছি ইনশাআল্লাহ। সুতরাং আমরা জনগণের সাথে কোনো ধরনের প্রতারণা করি নাই। বলা আছে এবং সিওকে বলা আছে প্রতিটি সংবাদ আমলে নিয়েই আমি ব্যবস্থা গ্রহণ করব। আজকে বিস্কিট বলা হোক, আমাদের মহাখালী বাস স্ট্যান্ড বড়, আপনারা দেখেছেন গত 4 দিন আগে মহাখালী বাস স্ট্যান্ডের পিছনে যত ধরনের অবৈধ সব কিন্তু উচ্ছেদ করেছে। মহাখালী বাস স্ট্যান্ডের পিছনে যা যা আছে আমরা আইনের বাইরে আমি কিন্তু যাব না, আমার সিটি কর্পোরেশনে কেউ কিন্তু যাবে না, আমার কাউন্সিলরও যাবে না। এটি আমরা সিদ্ধান্ত নিয়েছি। অনেক ধরনের তদবির কিন্তু আসে, কিন্তু আমরা দেখব আমাদের সিটির স্বার্থ দেখবো সবচেয়ে আগে, তারপরেই কিন্তু আমরা কাজটা করব। আমরা মনে করি বিস্কুট নিয়ে যেটা আছে অলরেডি আমার সিও আমাদের নতুন এসেছেন, হি ইজ ভেরি অ্যাক্টিভ। ইনি বলেছেন স্যার এটির বিরুদ্ধে যা যা করা থেকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, যদি কোনো গাফিলতি হয় কাগজপত্রে যেটি সংবাদ হয়েছে ডেফিনেটলি এটির বিরুদ্ধে আমার কড়া মেসেজ। যদি কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি পাওয়া যায় অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে, এই যে আমি আপনাদের সামনে বলতে চাই। সংবাদের আমি কিন্তু বারবার বলি, আমাদের সাংবাদিক ভাই বোনরা যেটিকে দেয় কেউ কিন্তু বলতে পারবে না যে আমি কারোর সাথে কোনো সময় দিই নাই। যতটুকু সময় পাইছি যেখানে আমি চেষ্টা করি সবাইকে যে কোনো উত্তর দেওয়ার জন্য। হয়তো সময়ের অভাবে পারি না, শুধু একটু বলতে চাই আমরা সংবাদের আলোকেই, আপনারা হচ্ছেন আমাদের মিরর, আপনারাই পুরাপুরি আয়নার মতো আমাদের চোখের সামনে ধরে দেন, এবং এটিকে আমরা আমলে নিই। এটা আমি বলতে পাই আপনার সবাইকে। এবং আমি চাই আপনাদের যে কোনো ধরনের সমস্যা আপনারা ধরবেন, এটাতে আপনারা আমাদেরকে উপকার করছেন, আমাদেরকে যেন আরো সহজ হচ্ছে এই তথ্যগুলো দেওয়ার জন্য।